আমি পাপী বান্দা তোমার তুলেছি দুহাত, চাই করুণা তোমার কাছে করিও মাগফেরাত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা বেশ কিছুদিন ধরে সবাই বাড়ির অসুস্থ, তাই হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না। প্রায় 3 দিন হয় যে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো আজকে 4 দিনের মাথায় যে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার শ্বশুর এতদিন আমাদের বাসায় ছিল, সে চলে গেছে। তো আজকে হচ্ছে এই রুমের বিছানাপাতি সব কিছু বের করে একটু শুকাতে দিলাম। আর এই যে এখানে অনেক বালি জমেছিল, তো সেগুলো হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছে। আর এই যে এখানের যে কাপড়গুলো, তো সেগুলো হচ্ছে টেবিলে যে বিছানো ছিল সেটা চেঞ্জ করে আবার নতুন কাপড় সেখানে বিছিয়ে দিব। তো আমার ঘরেই এই গজ কাপড় ছিল, সেটাকে আমি সেলাই করে নিচ্ছি। আর শেফালি আর শিউলি, মানে আমার মেয়ে আর শেফালি হচ্ছে ঘর দুয়ার ক্লিন করতেছে। এই যে এখানের কাজগুলো হচ্ছে শিউলি করতেছে, আর শেফালি হচ্ছে গ্রিল টিলে এগুলো মোছামুছি করতেছিল। তো কোরআন শরীফটা ওইভাবে রাখার চেষ্টা করছিলাম, তবে যে রেহালের ভিতরে রাখা হয় সেটা একটু লুজ হয়ে যায়, মানে গুজা হয়ে যায়, এই জন্য আবার অন্যভাবে রাখা হয়েছে। তারপর হচ্ছে যে এখানে এগুলো হচ্ছে সুন্দর করে ক্লিন করে দিচ্ছে। আসলে প্রতিদিনই শেফালি কিন্তু ফার্নিচার মোছে, কতটা মোছে দেখলেন তো। নিজেরা যদি কিছুদিন পর পর না হাত লাগাই তাহলে কিন্তু ওদের ভরসায় সব কিছু হয় না। তারপর হচ্ছে এই যে সব কিছু ক্লিন করার পর এখানের বিছনা চাদর, এরপর হচ্ছে পর্দাগুলো নতুন এনে চেঞ্জ করে দিলাম। তবে সাইফুল হচ্ছে পছন্দ করছে না, তারপর আবারও যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে আনতে হয়েছে। এই যে এখন এটা আনছি, মোটামুটিভাবে পছন্দ করছে এই চাদরটা। তো আপনাদের কাছে কোন চাদরটা বেশি ভালো লেগেছিল বলুন, আমি তো ভিডিও ক্লিকে এখানে দিয়েছিলাম, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো সাইফুলের যে রুমটা, তো আমাদের গরিবের যেরকম রুম মোটামুটিভাবে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যখন নিজেদের একটি বাড়ি হবে, ছেলেকে সুন্দর করে একটি সুন্দর রুম সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। সব বাবা মায়েরই থাকে সেরকম আশা, নতুন ফার্নিচার, নতুন সব কিছু দেওয়ার চেষ্টা করার স্বপ্ন থাকে, তবে আল্লাহ যেন সেটা পূরণ করে। তো মোটামুটিভাবে যতটুকু পারেছি সাধ্যের মধ্যে, তাই তো আজকে ভালো মন্দ মিলিয়েই দেখাচ্ছি। আজকে মন্দ দেখাচ্ছি, অন্যদিন আল্লাহ তৌফিক দিলে এর চাইতে ভালো কিছু দেখাতে পারবো। কারণ আমার ছেলের যে ইচ্ছে তার রুমটা অনেক সুন্দর করে সাজানো গুছানো থাকবে, তার মতো করে তাকে সাজিয়ে দিতে পারছি না। তো আল্লাহ যেন সেই ইচ্ছা পূরণ করে। যাই হোক, ছেলের রুম তো গুছানো হলো, 2বার বিছানার চাদর এখানেই ব্যবহার করছিলাম। তারপর তো দেখলেনি আবার আরেকটা চেঞ্জ করে আনা হয়েছে। তবে ওই ক্লিকটা কিন্তু রাতের ছিল, কারণ আনতে আনতে রাত্র হয়ে গিয়েছিলো, সেটা আমি ওইখানে দিয়ে দিয়েছি। তারপরে যেটা ওই ঘর দুয়ার গুছগাছ করে তারপর হচ্ছে চলে আসছিলাম এখানে সিঙ্কটা ক্লিন করার জন্য। এই যে এখানে এগুলো ক্লিন করে নিয়েছিলাম, যদিও ঠান্ডা তারপরও কিন্তু এগুলো ক্লিন করতে হয়েছে। আসলে সব কিছু সবাইকে দিয়ে কিন্তু করানো যায় না, আমরা ক্যামেরার সামনে আসি না তেমন একটা। তো শেফালিকে আমি একটু ক্যামেরার সামনে আনি, তো ওকে দেখানো যেরকম হয় আসলে সেরকম না। অফ ক্যামেরাতে কিন্তু বিছানাপাতি সব কিছু নিজেরাই গুছিয়ে দেই, ও কিন্তু সেরকমভাবে গুছাতে পারে না। যদিও ওকে দিয়ে করানোর চেষ্টা করলেও ও ইচ্ছে করেই হয়তো বা করে না, কারণ হেল্পিং হ্যান্ডরা কতক্ষণে কাজ করে চলে যাবে সেই চিন্তায় থাকে। যাই হোক, রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আমি বারান্দায় চলে আসলাম। আমি রান্না করতে করতে আমার বারান্দায় ঘুরি, কারণ রান্না বসিয়ে যখন দেখি কোনো নাড়াচাড়া নাই তখন চলে আসি বারান্দাতে। এই যে বারান্দাতে চলে আসলাম, আর হচ্ছে ফুল গাছগুলো একটু ভিডিও শ্যুট নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই পাখিটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখুন, গ্যাস একদম কমে যাওয়ার কারণে এখন ইলেকট্রিক যে চুলা সেটা জ্বালিয়ে দিলাম। আর মেয়ে হচ্ছে আনারস কেটে কি করবে, মানে ভর্তা করে নিবে, ওটাকে আমরা বানানো বলি। তো যাই হোক, আমি কচুর শাক রান্না করতেছি, আর মাশরুম রান্না করতেছি, আর হচ্ছে কি ডাল রান্না করতেছিলাম। তো যাই হোক, ডাল, মাশরুম, আর হচ্ছে কচুর শাক, আর এই যে আনারস মাখা। এটাকে আনারসের ভর্তা না বলে মাখাও বলা যায়। আনারস এভাবে মাখিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো এইখানে হচ্ছে এই যে আমার মেয়ে, সেই আমার বারান্দাতে চলে আসছে। এসে হচ্ছে এই যে সুন্দর করে হাত দিয়ে কেটে কুটে এখন মাখিয়ে নিচ্ছে। এমনি আনারসটি কিন্তু অনেকটা মুখরোচক, আর সাথে যদি এভাবে
মরিচ লবণ দিয়ে মাখানো হয় তাহলে তো আরও বেশি জমে যায়। তো সবাই মিলে কিন্তু জ্বর মুখে, ঠান্ডা লেগেছে আবার জ্বরও আসছে, তো সেই মুখে খেতে কিন্তু অনেক ভালোই লেগেছে, সাথে আমরা মাখানো। তো এইভাবে করে আমরা তো রান্না করতে করতে খেয়েও নিয়েছি, আবার অন্য অন্য কাজগুলোও করে নিয়েছি। ওই পাশে আমাকে দিয়ে গেল, রান্না করতে করতে খেয়ে নিচ্ছি, শেফালিও খেয়ে নিয়েছে আর ওরা তো খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে মাশরুম সিদ্ধ করা ফ্রিজে ছিল সেটা রান্না করতেছি, তবে আগে যে রান্না করেছিলাম সেটা বেশি ভালো লাগছে। সিদ্ধ করার পর রান্না করতে গেলাম, মনে হচ্ছে কেমন জানি একটু কালচা টাইপের হয়ে গেছে। তো এরকমভাবে রান্নাবান্না শেষ করলাম। আর শেফালি ঘরটর ক্লিন করলো। এই ভিডিওটা তো 3 দিন আগে করা ছিল, তো এই যে ঠান্ডা লাগার কারণে ভয়েস দিলে ভালো লাগতেছিল না, এই জন্য দিইনি। তবে আমার চ্যানেলের নিরাপত্তার জন্য আর হচ্ছে আপনাদের মিস করি বলে, আপনাদের সুন্দর কমেন্ট মিস করি বলে শেয়ার করে ফেললাম আজকের অসুস্থ শরীরে। যদিও আমার ভয়েসটা শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে না, প্লিজ কিছু মনে করবেন না। আমার চ্যানেলেও কিন্তু আজকে ভিডিও কয়েকদিন ধরে আপলোড দেওয়া হচ্ছে না, এতে করে কিন্তু চ্যানেলের অনেক সমস্যা হয়, সবাই সেটা জানেন বোঝেন, তাই আগের করা ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা 3 দিন আগের ভিডিও আজকে আপলোড দিতেছি। তারপর সেই সময় দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করলাম, তারপর হচ্ছে ঘুম দিলাম। আসরের সময় হচ্ছে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম, সবাই ঘুমিয়েছিল। এই যে বাবুও কিন্তু ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে ওঠালাম, চা আর বিস্কিট খাইলো। আমরা সবাই মিলে আসরের সময় চা বিস্কিট খেয়ে নিই। তারপর হচ্ছে অন্য অন্য যে খাবার সেগুলো আবার আপনাদের ভাইয়া পাঠায়। একটু পরে আবার ফুচকা আসছে, তো এই ফুচকাগুলো আবার আমার মেয়ে হচ্ছে বলল যে ফুচকা খাবো, তো এই যে ফুচকা এনে সবাই মিলে কিন্তু খেয়ে নিল। তো আমি খেতে চাইনি, আমার বরাবরই ফুচকা একটু অপছন্দ, তবে ওদের জোরাজুরিতে খেতে হয়েছে। সবাই কিন্তু 2 পোটলা করে এনে খাচ্ছে, কারণ এই যে ওরা 2 ভাগে আনাইছে, 2 বার আনলে নাকি বেশি পাওয়া যায়। তো যাই হোক, এক একজনের 2 ভাগ করে আনা হয়েছে। তো এইভাবে করে একবার খাইতেছে ফুচকা হিসাবে, আরেকবার খাইতেছে চটপটি হিসাবে, এই যে ভেঙে এখন আবার চটপটি খাইতেছে। তো ওদের বুদ্ধিটা ভালো না, ওদের দোনোটাই খাওয়া হলো, ফুচকাও খাওয়া হলো আবার চটপটিও খাওয়া হচ্ছে। তো এইভাবে করে এগুলো খাওয়ার পরে কিন্তু আমার পেট ভরে গেছে। তারপর আবারও আপনাদের ভাইয়া এই পিঠার দোকান থেকে ডিম পিঠা পাঠিয়েছে, তো এই ডিম পিঠা আবার খেয়ে নিলাম। তো এইভাবে করে আমাদের বিকেলের ভিতরে 3 বার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন সেটা ছিল খাওয়া দাওয়ার সময়টা ছিল মাগরিবের সময়। তো দেখুন, এই যে এরকম ফুলকো ডিম পিঠা। তো আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।